পুরো সাদা ধবধবে কাগজের মতন, আর তার সাথে সাথে কতটা সুন্দর জালিদার হয়েছে। পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে, শীতের ঝোলা গুড় কিংবা সবজি মাংসের সাথেও দারুণ লাগবে। সাইডগুলো দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি শীতের সবথেকে সহজ এবং সেরা পিঠের রেসিপি সরু চাকলি বানিয়ে দেখাবো। শুধুমাত্র চাল দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় আর খেতে দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রান্নাটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। সরু চাকলি পিঠে সাধারণত চাল আর ডাল বেটেই হয়, তবে আজকে সরু চাকলিটা একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, তাই শুধুমাত্র চাল দিয়ে বানাবো। আর যাতে পিঠেটা খেতে বেশি ভালো লাগে তার জন্য একটু নারকেল কোড়া দেবো। তো প্রথমে আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, এই নারকেলটা কুড়িয়ে নেব। সরু চাকলি তো ডাল দিয়ে খাওয়াই হয়, তবে এইভাবে নারকেল দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার এইভাবে করে দেখবেন, নারকেল দিয়ে সরু চাকলি খেতে একদম অন্যরকম লাগে আর স্বাদটাও খুবই ভালো লাগে। সরু চাকলি করার জন্য কিছুটা চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একটুখানি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভিজে যাবে। এবার এই চালটাকে আমি বেটে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। যদি মিক্সিং জার না থাকে বা এতে যদি না করতে চান তাহলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর ঘরে থাকা যে কোনো চাল দিয়েই করা যায়, তবে সরু চাকলির ক্ষেত্রে গোবিন্দভোগ চাল কিংবা আতপ চালে করলে সবথেকে বেশি ভালো হয়। এতে করে সাদাও হয় আর খেতেও স্বাদ হয় ভালো। আতপ চালটা যখন ধোবেন তখন একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যত ভালো ধোয়া হবে চালটা কিন্তু ততই পরিষ্কার, আর সরু চাকলিগুলো সেরকমই সাদা ধবধবে হবে। দেখুন নখে করে কাটলে চালটা বেশ ভালোভাবে ফেটে যাচ্ছে। এই দেখুন, ঠিক এরকমভাবে ভিজিয়ে নিতে হবে। চালটা যেহেতু একদম মিহি করে বাটতে হবে, তাই মিক্সিং জারে বাটলেই কিন্তু সব থেকে ভালো হবে। শিলপাটাতে অনেকটা সময় লেগে যায়। সমান সমান এই বাটির মাপ করে আমি 2 বাটি চাল নিয়েছি, তার জন্য 1 বাটি নারকেল কোড়া দিয়ে দেবো। মানে যতটা চাল ঠিক তার হাফ নারকেল কোড়া লাগবে। এর সাথে আমি ওই বাটিরই মাপে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা যেরকম লাগবে সেরকম পরিমাণে অল্প অল্প করে দিয়ে বাটতে হবে, তবে একদম মিহি করে বাটতে হবে। একদম মিহি করে বেটে নিয়েছি। আর এই গুঁড়িটা বাটার পর বুঝতে পারবেন, দেখুন একদম কিন্তু মিহি। আর যেটুকু অল্প অল্প গুঁড়ি রয়েছে, গুঁড়ি গুঁড়ি ভাব, সেটা এইভাবে হাতে করে এইভাবে একটুখানি চাপ দিলে মিশে যাবে। ঠিক এরকম মিহি করে বাটতে হবে। তবে সরু চাকলির ব্যাটার এত বেশি ঘন রাখলে হয় না, এজন্য অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম পাতলা হয়েছে। ঠিক এরকমভাবে পাতলা করে নিতে হবে। যত বেশি পাতলা হবে সরু চাকলিগুলো ততটাই নরম হবে। আর এই হাতার নিচের দিকটা দেখলে বুঝতে পারবেন একদম পাতলা একটা আবরণ আছে। ঠিক এরকমভাবে পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে। সরু চাকলি করার জন্য ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানাবো। আর পিঠে বাড়িতে যে কোনো তাওয়া থাকলে তাতেই করতে পারেন। আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে করে নেব। সামান্য পরিমাণে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি, তবে বারবার দেওয়ার দরকার নেই, একবার দিলেই মোটামুটি 4-5টা ভালোভাবে হয়ে যাবে। ব্যাটারটা দেওয়ার সময় প্রত্যেকবার একটু করে নাড়িয়ে নিতে হবে, যেহেতু চাল আস্তে আস্তে নিচে বসে যায়। তেল দিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর ব্যাটারটা দেওয়ার পর এইভাবে করে একটুখানি ছড়িয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা টেনে গেছে, খুব বেশি সময় লাগবে না। সরু চাকলির সাইডগুলো দেখুন আপনা হতে কিন্তু ছেড়ে গেছে। যখন এরকম হালকা উঠে উঠে আসবে সেই সময় উল্টে দিতে হবে। আর এই পিঠেগুলো খুবই নরম হয়, তাই একটু আলতো হাতে উল্টাতে হবে। খুব সহজে উঠে গেল। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সাদা ধপধপে হয়েছে আর নিচেটা কতটা জালিদার হয়েছে।
পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে। এপিট ওপিট ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সাদা কাগজ। আরও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। ব্যাটারটা একটুখানি ভালো করে গুলিয়ে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথে এইভাবে করে চাড়িয়ে নিতে হবে। দশ 15 সেকেন্ড মতন রাখলেই দেখতে পাবেন পিঠেটা ভালো মতন হয়ে এসছে আর সাইডগুলো ছেড়ে দেবে। পিঠের সাইডগুলো ছেড়ে দিয়েছে। এবার আমি পিঠেটা উল্টে নেব। আর যেহেতু পিঠেগুলো খুবই নরম, একটুখানি নিচের দিকটা হবে, তারপরেই উল্টাতে হবে, তা না হলে দেখবেন উল্টানোর সাথে সাথে ছিঁড়ে যাবে। আর এই পিঠেটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। আরও একটা পিঠে তৈরি হয়ে গেছে। এই সরু চাকলি পিঠা কখনোই কিন্তু একদম হালকা আঁচে করা যাবে না, মিডিয়াম টু হাইতে থাকবে আঁচটা, সেই রকম ভাবে গরম হবে, তারপরেই কিন্তু পিঠেটা বানাতে হবে। তাহলে দেখবেন পিঠেটা ভালো মতন উঠছে আর লেগেও যাচ্ছে না। আর একদম হালকা আঁচে করলে সঙ্গে সঙ্গে কিন্তু লেগে যাবে। এই পিঠেগুলো একদম সহজ বানানো। শীতের যত পিঠে রয়েছে তার মধ্যে সরু চাকলি পিঠে বানানো সব থেকে সহজ। প্রত্যেকটা পিঠে দেখুন কতটা সুন্দর হচ্ছে। সাইডগুলো দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। আর চাল যদি ভেজানো থাকে মাত্র 10 মিনিট সময় লাগবে পিঠেগুলো বানাতে। পিঠেগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো সাদা ধবধবে কাগজের মতন, আর তার সাথে সাথে কতটা সুন্দর জালিদার হয়েছে। এবার একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছে, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে। আর বানানো খুবই সহজ। শীতের ঝোলা গুড় কিংবা সবজি মাংসের সাথেও দারুণ লাগবে। আর শীতের দিনে রুটি না খেয়ে এরকম ভাবে সরু চাকলি পিঠেও কিন্তু বানিয়ে খেতে পারবেন। খুবই কম তেলে বানানো যায়। শীতের সব থেকে সহজ আর সেরা সরু চাকলিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে সরু চাকলি বানিয়ে খেলে আপনারা সারা জীবনেও ভুলতে পারবেন না। আর বানানো এতটাই সহজ আর কম উপকরণ লাগে যে বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আর শীতের নতুন ঝোলা গুড় দিয়ে এই পিঠেগুলো খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।